নমস্কার দর্শক বন্ধুরা, লিপিজ কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ হাজির হয়েছি একদম জিভে জল আনা স্বাদে দারুণ টেস্টি একটি চিকেন কারির রেসিপি নিয়ে। আমার মতো করে এভাবে একবার বানিয়ে কাউকে খাওয়ালে সে অবশ্যই আপনাকে রেসিপি জানতে চাইবে, এতটাই টেস্টি হয়। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি 800 গ্রাম পরিমাণ চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটি বড় বোলের মধ্যে রেখেছি। মিশিয়ে দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর মিশিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর মিশিয়ে দিচ্ছি 1.5 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ দিচ্ছি জিরে গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর এখানে চিকেনের পরিমাণ মতো লবণও মিশিয়ে নিলাম। মিশিয়ে দিচ্ছি 1 থেকে 2 চামচ পরিমাণ তেল। চিকেন ম্যারিনেট করার সময় এই তেলটা কিন্তু অবশ্যই করে দিতে হবে, তাতে করে চিকেনের গায়ে মশলা ভালো করে মেখে নেওয়া যায়। হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে তেল, মশলা আর লবণকে প্রত্যেকটা চিকেনের গায়ে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে 15-20 মিনিটের জন্য রেখে দেব ম্যারিনেট হতে। এর থেকে খুব বেশি সময় ম্যারিনেট করার প্রয়োজন নেই। যতক্ষণ চিকেন ম্যারিনেট হচ্ছে এখানে আমি চিকেনের মশলা বানিয়ে নিচ্ছি। এর জন্য এখানে আমি 1 থেকে 2 চামচ পরিমাণ তেল দিয়েছি। তেল গরম হতে থাক, আপনাদের দেখিয়ে দেই। আমি এখানে কিছু গোটা মশলা নিয়েছি। 2টো শুকনো লাল লঙ্কা, 3টে ছোটো দারচিনি স্টিক, 5-6টার মতো লবঙ্গ, 3টে ছোটো এলাচ, একটি বড় এলাচের অর্ধেক অংশ, 5-7টা গোলমরিচ, গোটা গোলমরিচ, আর নিয়েছি সামান্য একটু জয়িত্রী। এই সমস্ত কিছুকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার প্রায় 40 থেকে 50 সেকেন্ড মতো লো ফ্লেমে এগুলো নাড়াচাড়া করব, যাতে করে এই গোটা মশলার সুন্দর ফ্লেভার তেলের মধ্যে বেরিয়ে আসে। আর তারপর এখানে যোগ করে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজকে খুব বেশি মিহি করে এই পর্যায়ে কাটার প্রয়োজন নেই, একটু বড় বড় টুকরো করেই কেটেছি। এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছিলাম। পেঁয়াজটা যোগ করার পর মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে নেব, যাতে করে পেঁয়াজের গায়ে সুন্দর আঁচ লেগে যায় আর পেঁয়াজে সুন্দর রং ধরে যায়। আর তারপর এখানে যোগ করে দিচ্ছি প্রায় 18-20টার মতো রসুনের কোয়া আর 1 থেকে 1.5 ইঞ্চ পরিমাণ আদার টুকরো। আদা রসুন যোগ করার পর আরও 2 মিনিট মিডিয়াম ফ্লেমে এগুলো নাড়াচাড়া করে নিলাম। আর তারপর এখানে যোগ করে দিচ্ছি প্রায় 18-20টার মতো কাজু বাদাম। কাজু বাদাম না থাকলে বা না দিতে চাইলে আপনারা কাজু বাদামের পরিবর্তে চারমগজও যোগ করতে পারেন। অনেকেই জিজ্ঞাসা করে থাকেন, দিদি চারমগজটা কি? এখানে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা এই চারমগজ কিন্তু মুদি দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। কাজু বাদামের পরিবর্তে এখানে 2 চামচ মতো চারমগজ যোগ করতে পারেন। আর চারমগজের দাম কিন্তু কাজুর থেকে অনেকটাই কম হয়। এবার এখানে যোগ করে দিলাম টমেটো। এখানে আমি 2টো মাঝারি সাইজের টমেটোকে টুকরো করে কেটে রেখেছিলাম। টমেটো যোগ করার পর একটু নাড়াচাড়া করে দিয়ে এবার মশলার পরিমাণ মতো লবণ এখানে সমস্তটাই মিশিয়ে নিচ্ছি। লবণ মিশিয়ে নিলে টমেটো খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে। লবণ দেওয়ার পর 3-4 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন টমেটো সুন্দর গলে গেছে। এই পর্যায়ে ফ্লেম অফ করে এই সমস্ত কিছুকে একটি প্লেটে নিয়ে নিয়েছি। এবার ঠান্ডা করে এগুলো বেটে নেব একদম মসৃণ করে। ওই কড়াইতে আমি নিয়ে নিয়েছি প্রায় 7 থেকে 8 টেবিল চামচ পরিমাণ তেল। তেল গরম হলে এখানে নিয়ে নিচ্ছি তেজপাতা একটি ছিঁড়ে, আর তারপর মিশিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে বেশ পাতলা পাতলা লাচ্ছা আকারে কেটে রেখেছিলাম। পেঁয়াজ যোগ করার পর ভালো করে পেঁয়াজকে বেশ লালচে রং ধরিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে দেখুন পেঁয়াজকে বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। এরপর এখানে সেই মশলার পেস্ট আমি যোগ করে দিচ্ছি, যেই মশলা আমি সমস্ত উপকরণ ভেজে তারপর বেটে বানিয়েছি। মশলার পেস্ট যোগ করার পর মিডিয়াম ফ্লেমে মশলাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই মশলা যেহেতু আমি ভেজে তারপর বেটে বানিয়েছি, তাই এটা খুব বেশি সময় কষাতে লাগবে না। মশলাকে এভাবে খুব ভালো করে আঁচ লাগিয়ে ভেজে নেওয়ার পর বেটে নিয়ে রান্না করলে কিন্তু রান্নাতে দুর্দান্ত সুন্দর একটা ফ্লেভার তৈরি হয়।
মিডিয়াম টু লো ফ্লেমে আমি এবার রান্না করছি, যেহেতু মশলাটা বেশ ঘন হয়ে এসেছে। টোটাল আমি এখানে 7 থেকে 8 মিনিট মতো মশলাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো। এবার চিকেনের সঙ্গে মশলাকে একসঙ্গে কষিয়ে নিতে হবে। যেহেতু মশলার মধ্যে কাজু বাদাম আছে, তাই মশলাটা নিচ থেকে ধরে যাওয়ার চান্স থাকবে, তাই ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে চিকেন থেকেও বেশ কিছুটা ময়েশ্চার রিলিজ করবে, আর তাতে করেই কিন্তু চিকেনটা বেশ ভালো করে কষানো যাবে। দেখতেই পাচ্ছেন কতটা জল বেরিয়েছে। ঠিক এভাবে নাড়াচাড়া করব আর ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। মশলার সঙ্গে চিকেনকে এরকম ঢাকা দিয়ে দিয়ে মোটামুটি আমি 10 থেকে 12 মিনিট ভালো করে রান্না করে নিয়েছি। এবার আমি এখানে যোগ করে দিচ্ছি জল। অবশ্যই গরম জল যোগ করবেন। এখানে আমি প্রায় 1.5 থেকে 2 কাপ মতো জল যোগ করে দিয়েছি। জলটা যোগ করার পর এবার ভালো করে চিকেনের সঙ্গে গ্রেভিকে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে রান্না করব প্রায় 18 থেকে 20 মিনিট, যাতে করে চিকেন সুন্দর সুসেদ্ধ হয়ে যায়। তবে অবশ্যই মাঝে মাঝে ঢাকনা খুলে খুলে আমি 1-2 বার নাড়াচাড়া করে দিয়েছি, যাতে করে চিকেনগুলো সমানভাবে রান্না হতে পারে। 18-20 মিনিট পর ঢাকনা খুলে এখানে আমি হাফ কাপ মতো ফ্রেশ ক্রিম যোগ করে দিচ্ছি। যদি আপনাদের কাছে ফ্রেশ ক্রিম না থাকে, সেক্ষেত্রে আপনারা নারকেলের দুধ কিংবা দুধের মালাইকে ভালো করে ফেটিয়ে নিয়েও যোগ করতে পারেন। ফ্রেশ ক্রিম যোগ করার পর 2-3 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর ঢাকনা খুলে এখানে যোগ করে দিয়েছি চেরা কাঁচা লঙ্কার হাফ চামচ শাহি গরম মশলা। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমাদের চিকেন কিন্তু একেবারে সুসেদ্ধ হয়ে গেছে। তেল সুন্দর চারপাশ থেকে ছেড়ে একেবারে বেরিয়ে এসেছে। এই পর্যায়ে যোগ করে দিচ্ছি কসুরি মেথি 1 চামচ। এতে করে সুন্দর একটা ফ্লেভার হয়। এবার ঢাকা দিয়ে লো ফ্লেম করে 1 মিনিট মতো রান্না করে নিয়ে তারপর ফ্লেম অফ করে ঢাকা বন্ধ অবস্থায় 4-5 মিনিট দিয়ে নিয়েছি স্ট্যান্ডিং টাইম। আর তাতে করেই আমাদের এই লোভনীয় স্বাদের চিকেন কারি একদম রেডি সার্ভ করার জন্য। পোলাও, ফ্রায়েড রাইস, রুটি, পরোটা, লুচি, নান সব কিছুর সঙ্গেই সার্ভ করতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। থ্যাঙ্কস।